রাতে অপরিষ্কার থালা বাসন রাখলে কি কি বিপদ আপনার ঘরে আসতে পারে জানলে আপনি অবাক হয়ে যাবেন। বিশেষ করে আমাদের সমাজের ইয়াং সোসাইটির কিছু বউ যারা আছে অত্যন্ত অলস, রাতের বেলা খাবার দাবারের পরে অপরিষ্কার থালা বাসন রেখে দেয়। আজকেই তাদেরকে গিয়ে বলবেন যে হুজুর বলছে ঘরের মধ্যে কি কি বড় ধরনের বিপদ আসতে পারে। অপরিষ্কার থালা বাসন যারা রাখে অথবা ঘর যারা ঝাড়ু দেয় না, ঘরকে ময়লা যুক্ত করে রাখে, এমন পরিবারের মধ্যে কঠিন কঠিন কিছু বিপদ আসবে জানলে আপনি অবাক হয়ে যাবেন। এবং মিলিয়ে দেখবেন যে সমস্ত ঘরের স্ত্রীরা থালা বাসন অপরিষ্কার রেখে দেয়, এই সমস্ত বিপদগুলি আপনাদের নিয়মিত লেগেই থাকে। মিলিয়ে দেখবেন আজকে আমার আলোচনার মধ্যে। একবার এক মহিলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন, আলী, আমাদের সংসারে কয়েকজন মিলে ইনকাম করে, আমার ছেলেও ইনকাম করে, আমার হাজবেন্ডও ইনকাম করে, কিন্তু এত ইনকাম দিয়ে কি হবে? আমার ঘরের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, আমার ঘরের মধ্যে রোগ বালাই লেগেই থাকে, এগুলি তো দিন দিন বেড়েই চলছে, কমার কোনো রাস্তা নাই। ইনকাম বেশি কিন্তু অভাবও বেশি। সাধারণত ইনকাম বেশি থাকলে অভাব কম হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই মহিলা বলছেন, আলী, ব্যাপারটা কি বলেন তো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বললেন ওই মহিলাকে, আপনার ঘরে কি রাতের বেলায় অপরিষ্কার থালা বাসন রাখেন? ওই মহিলা বললেন, আমার কাজের চাপ এত বেশি, আমি ঘরকে তেমন পরিষ্কার করে রাখতে পারি না, রাতের বেলা থালা বাসনগুলিকে ধুইতে পারি না, প্রায় সময় অপরিষ্কার হিসাবে এগুলি রেখে দেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই মহিলাকে বললেন, যেই ঘরের মধ্যে অপরিষ্কার থালা বাসন থাকে, যেই ঘরের মধ্যে নোংরা যুক্ত গন্ধযুক্ত কোনো জিনিস থাকে, সেই ঘরের মধ্যে আল্লাহ পাক কখনো বারাকা দেন না, সেই ঘরের মধ্যে অভাব অনটন লেগেই থাকে। তার কারণ হচ্ছে ফেরেশতারা সেই ঘরের মধ্যে আসে না, নোংরা পরিবেশে ফেরেশতারা কখনো আসে না। ফেরেশতারা সব সময় ফ্রেশ পরিবেশে আসতে চায়। এই জন্য যাদের সংসারের মধ্যে থালা বাসন পরিষ্কার করা হয় না, রাতের বেলা ঘর ঝাড়ু দেওয়া হয় না, ঘরকে পরিষ্কার করা হয় না, সেই ঘরের মধ্যে কখনো রহমত নাজিল হবে না, সেই ঘরের মধ্যে কখনো ফেরেশতারা আসবে না, সেই ঘরের মধ্যে অভাব অনটন লেগে থাকবে। মজার ব্যাপার হচ্ছে মেডিকেল সায়েন্স বলছে রাতের বেলা যদি কেউ থালা বাসন অপরিষ্কার হিসাবে রেখে দেয়, ঘরকে নোংরা রেখে দেয়, এর পরের দিন যদি সেই জিনিসপত্রগুলি ইউজ করে, সেখান থেকে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া সৃষ্টি হয় এবং এই ব্যাকটেরিয়ার কারণে মানুষের শরীরের মধ্যে দিন দিন মানুষ অসুস্থ হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার কথাই না তিনি বলেছেন যে তোমরা রাতের বেলা সব কিছু পরিষ্কার করে তারপরে ঘুমাও। মেডিকেল সায়েন্স বলছে যাদের এই অভ্যাস আছে যে তারা থালা বাসন সবসময় অপরিষ্কার হিসেবে রেখে দেয়, তাহলে সেই পরিবারের মানুষদের বেশি অসুখ বিসুখ হয়। মেডিকেল সায়েন্স হতে সেই কথা বলছে, হাদিসও সেই কথা বলছে। এই কারণে প্রিয় ভাইয়েরা আমার, রাতের বেলা আমরা থালা বাসন অপরিষ্কার রাখবো না, ঘরকে নোংরা রাখবো না, ঘরের মধ্যে ছবি আটকিয়ে রাখবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ঘরে কখনো ফেরেশতা আসে না, সেই ঘরে কখনো